আলু কুচি দিয়ে পোয়া মাছ শুটকি ভুনার এই রেসিপিটি একেবারে অন্যরকম স্পেশাল রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপি হলো পোয়া মাছ শুটকি দিয়ে আলু কুচি দিয়ে ভুনা। আমি এখানে ১ম এ নিয়েছি, একটা পোয়া মাছ নিয়েছি। নিয়ে ছোট, ছোট পিস করে নিয়েছি। পরিষ্কার করে গরম পানি দিয়ে অবশ্যই ধুতে হবে। গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় করে মোটা করে কেটেছি। তারপরে দিয়ে দিব রসুন কুচি। আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য করে ধনিয়া, সব মসলাই দিব কিন্তু খুবই সামান্য পরিমাণ মসলাগুলো দিব। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু খুবই সামান্য পরিমাণ দিব। মরিচের গুঁড়া দিব একটু বেশি। একটু ঝাল, ঝাল হলে কিন্তু এই শুটকি ভুনাটা অনেক বেশি ভালো লাগবে। একটু সামান্য পরিমাণ ভাজা, ভাজা করে নিব। অনেক বেশি ভাজবো না। জাস্ট একটু নরম করে নিচ্ছি। নিয়ে এখানে শুটকি কুচি যে কুচিটা করেছি সেটা দিয়ে দিব শুটকিটা। দিয়ে এখন আবার এটাকে খুব একটু ভালোভাবে ভেজে, ভেজে নিব। একটু ভেজে নিচ্ছি। চুলাটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হয় পুড়ে যাবে। তারপর আবার এটাকে একটু পানি দিয়ে কষাবো। এই শুটকিটা ভীষণ মজার, এভাবে খেতে ভীষণ মজা। আমার মেয়ের তো ভীষণ পছন্দ, এভাবে আলু কুচি দিয়ে ওর খুবই পছন্দ, তাই এভাবেই করে থাকি আমি। এটা ভীষণ মজাও হয় খেতে। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে শুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কারণ আলু কুচি দেওয়ার পরে কিন্তু অনেক বেশি টাইম ধরে রান্না করব না। আলুটা ভেঙে গেলে আর সেই শুটকি ভুনাটা খেতে ভালো লাগবে না। এজন্য শুটকিটাকে আগে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। নিয়ে একদম পানিটা শুকিয়ে যখন তেল উঠে যাবে তখন কিন্তু আমি আলু কুচিগুলা দিব। একদম পানির তেলটা কিন্তু উঠে গেছে। শুটকিটাও একদম সিদ্ধ হয়ে গেছে। গরম পানি দিয়ে কিন্তু অবশ্যই শুটকিটাকে আমরা পরিষ্কার করব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম আলু কুচিগুলো। আলুটাকে একদম চিকন করে কেটেছি। এখন মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে চুলাটাকে কমিয়ে রাখতে হবে এক্ষেত্রে। আস্তে, আস্তে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে পর্যাপ্ত মতো ঝোল দিব। খুব বেশি পানি দিব না। একটু কষিয়ে নিয়েছি ১ম এ একটু ভাজা, ভাজা করে। এই কাজটা একটু করলে কিন্তু বেশি ভালো লাগে, একটু মানে যখন এভাবে মসলার সাথে মেশানো হয় এবং অনেকটা টাইম ধরে ভাজা হয় তাহলে কিন্তু আলুগুলো আর ভাঙে না। খেতে অনেক বেশি ভালো লাগে তখন। যে আমি অনেকটা সময় নিয়ে কিন্তু কষিয়েছি। এটা কিন্তু শুটকিটা কিন্তু একটু ঝাল, ঝালে ভালো লাগে। আমি কিন্তু একটু ঝাল বেশিই দিয়েছি। আপনারা যে পরিমাণ ঝাল খেতে পারেন ঠিক সে অনুযায়ী কিন্তু ঝাল দিবেন। একদম কিন্তু কষানো হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে কিন্তু আমি কষিয়েছি। আলু কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাপ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। অনেক বেশি পানি দিব না। কারণ তাহলে আলুটা ভেঙে গেলে আর ভালো লাগবে না খেতে। সামান্য পরিমাণ পানি দিয়েছি। পানিটা